গরুর বাচ্চাকে গরু লালন করে না, বাঘের বাচ্চাকে বাঘ লালন করে না, পাখির বাচ্চাকে পাখি লালন করে না। কিন্তু মানুষের বাচ্চা আল্লাহ মানুষের হাতে দিছে, বালেগ হওয়া পর্যন্ত তাকে লালন পালন করা বাবার জন্য ওয়াজিব। তাকে শিক্ষিত করে তোলা বাবার জন্য ওয়াজিব। তাকে দ্বীনি তারবিয়াত দেয়া বাবার জন্য ওয়াজিব। তাকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা বাবার জন্য ওয়াজিব। তার বয়স 7 হলে নামাজ পড়তে বলা, 10 হলে প্রয়োজনে পিটাইয়া নামাজ শিখানো বাবার জন্য। তাহলে বোঝা গেল অন্য মাখলুকের সাথে মানুষের দায় দায়িত্বে কিছু পার্থক্য আছে। আল্লাহ তাআলা যে দায় দায়িত্বগুলো আমাদের দিয়েছেন, ভুলে যাবেন না যে আপনি এগুলো পালন না করে জান্নাত পাবেন। আপনার নিজের নামাজ পড়া যেমন ফরজ, আপনার সন্তানকে অধীনস্থকে নামাজের তালিম দেয়া, তাকিদ দেওয়া আপনার জন্য ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে তোমরা নিজদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজকে বাঁচানোর চেষ্টা করাটা নফল না ফরজ? তো যে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন, আপনার পরিবারকেও তো সে আল্লাহই বললেন, সেটা নফল হলো কেমনে? সেটাও তো ফরজ। কিন্তু আমাদের সমাজের দিকে আমরা তাকালে দেখি অনেক বাবারা আছেন, দায়িত্বশীলরা আছেন, সমাজের অভিভাবকরা আছেন, পরিবারের অভিভাবকরা আছেন, যারা নিজদের মতো সন্তানদেরকে তৈরি করেন না। অনেকে করা জরুরিও মনে করে না। অনেক বাবাই চিন্তা লালন করে, যাক পোলাপান মানুষ পরে ঠিক হয়ে যাবে। এই যে পোলাপান মানুষ পরে ঠিক হয়ে যাবে, বুঝলেন কেমনে? পরে তো ঠিক নাও হতে পারে। এই জন্য পরে ঠিক হয়ে যাবে, আপনাকে এটা নফল বলা হয়নি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ফরজ দায়িত্ব, এটা তুমি করো। আপনার অবহেলার কারণে আপনার সন্তান বিপদগামী হতে পারে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আপনি যদি কাঁটাযুক্ত গাছ রোপণ করেন সেখান থেকে আঙ্গুর ফল হয় না। আম গাছের আটি লাগাইয়া জাম গাছ আশা করা যায় না। জাম গাছ হয়েছে, দেখা যাচ্ছে 2 হাত 3 হাত 4 হাত 5 হাত লম্বা হয়েছে, ঢাল পালা গজাইছে, আর আপনি দোয়া করছেন আল্লাহ ভালো ভালো আম দিও, হবে না, অসম্ভব। আপনার কাজের উপর ডিপেন্ড করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ব্যতিক্রম হয় তবে কম। এই জন্য ব্যতিক্রমকে উদাহরণ বলা হয় না, উদাহরণ ব্যতিক্রম দিয়ে হয় না। নূহ আলাইহিস সালাম চেয়েছেন তার ছেলে কেনান, ভালো হয়নি। লূত আলাইহিস সালাম চেষ্টা করেছেন, স্ত্রীটা মুত্তাকি হয়নি। ব্যতিক্রম কিছু ঘটে, ওই ব্যতিক্রম 2-1টা দিয়ে আল্লাহ কিছু মানুষের জন্য উদাহরণ রাখছে। কারণ কিছু বাবা আছে 100% চেষ্টা করার পরেও সন্তানটাকে ভালো করতে পারে না। তখন আমরা ওই বাবাকে বলি আল্লাহ আপনাকে হযরত নূহের মতো করছে, অসুবিধা নাই, কেনান জাহান্নামী, তাই আল্লাহ নূরে জাহান্নামে দেবে না, কারণ তিনি চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। তো আপনিও তো তাই। উনার প্রশান্তির একটা জায়গা হলো। আর যদি নূহ নবীর ছেলে কেনান এমন না হতো, তাহলে যেই বাবাদের সন্তান বখাটে হয়ে গেছে, বাবা চেষ্টা করার পরও কথা শোনে না, ওই বেটার ব্যাপারে আমরা সবাই বলতাম যে এই বেটা ধরা খাইয়ে দেব। ও বেটাও মনে মনে টেনশন করতো, আর এই ফুটটার কারণে আমি জাহান্নামে হয়ে যেতে পারি। কিন্তু নূহ আলাইহিস সালাম থাকার কারণে আমরা ভরসা পাই যে আল্লাহ তাআলা আমার চেষ্টার কারণে নবী নূহের মতো আমাকেও ক্ষমা করে দিতে পারেন। যারা বলেন যে হুজুর স্ত্রী কথাই শোনে না, তাই স্ত্রীকে তালাক দেয়া ছাড়া কোনো পথ নাই, আমরা তখন জানতে চাই কথা শোনে না ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো নামাজ পড়ে না ফজরের টাইমে, অন্য 4 ওয়াক্ত পড়ে, ফজরের টাইমে থাপড়াইলেও ওঠে না, উঠাইয়া দিয়া নামাজে আইসা দেখে আবার শুয়ে রয়েছে। এই বউলিয়া সংসার চলে, অনেক চেষ্টা করছি হুজুর। আমরা তখন বলি
হযরত লূত আলাইহিস সালামের বউয়ের দিকে তাকান, হে আরো খারাপ ছিল। লূত নবী তাকে তালাক দেন নাই। তাহলে আপনি কেন তালাক দিতে যাচ্ছেন? যে মেয়েটা 4 ওয়াক্ত পরে দোয়া করেন, চেষ্টা করেন, আর 1 ওয়াক্ত বাকি, হয়তো কয়দিন পরে সেটাও করবে, তালাক পর্যন্ত যাওয়া দরকার নাই। লূত আপনার সামনে উদাহরণ, ঠিক না? ওই 2-1 জনকে আল্লাহ উদাহরণ রাখছে। হুজুর স্ত্রীকে তো বোরকায় পরাইতে পারি না, কথাই শোনে না। বরং অবস্থা এমন হয়েছে যে যদি বোরকার জন্য খুব চাপ দেই হয়তো ডিভোর্স হয়ে যাবে। আমরা তখন বলি না, সফটলি কাজ করুন, সফটলি কাজ করতে হবে, থেমে যাওয়া যাবে না, চেষ্টা চালাতে হবে, তবে সফটলি, ধৈর্য ধরে। লূত নবী স্ত্রী ঈমান পর্যন্ত আনেনি। লূত আলাইহিস সালাম তালাক দেননি। ওনার শরীয়তে মুমিন গায়রে মুমিনা, তাদের বিবাহ হয়েছে নবুয়তের আগেই। সুতরাং উনি নবী, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ঈমানের দাওয়াতের স্ত্রী শুনল না, বিবাহটা ক্যান্সেল হয়নি, চলমান ছিল। যদি আমাদের শরীয়তে একটু ব্যতিক্রম আছে, স্বামী ঈমান এনেছে, স্ত্রী ঈমান আনেনি, ঈমান যদি না আনে বিবাহটা টিকবে না। কিন্তু উদাহরণ হলো যে নবীর স্ত্রী কাফের ছিল, আর আপনার বউ তো বোরকা পরে না, তবে নিশ্চয় এটা কবিরা গুনাহ। কিন্তু আপনি ডিভোর্স পর্যন্ত যাওয়া দরকার নাই, চেষ্টা চালাতে থাকেন, চালাতে চালাতে আপনার জীবন শেষ হয়ে যাক। সে যদি বোরকা নাও পরে, চেষ্টার কারণে আপনি মাপ পেয়ে যেতে পারেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সম্মুখে ব্যতিক্রম রেখেছেন কম, কিন্তু বাস্তবতা হলো কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আম গাছের চারা লাগালে আম গাছই হয়, জাম গাছের চারা লাগালে জাম গাছই হয়। ঠিক আমরা যারা মা বাবা আছি, আমরা চেষ্টা করলে সন্তানও ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। ব্যতিক্রম বাদ দিলে এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতার রেজাল্ট আপনারা সমাজে দেখতে পাচ্ছেন। আমাদের সমাজে সিগারেট এবং মদ পানের সয়লাভ, আপনাদের পুরা ডেমরা এবং পুরা সাইনবোর্ডের টোটাল এলাকা, ডেমরা থানা খোঁজ নেন, যতগুলো ইমাম আছে, 500 মসজিদ যদি থাকে, আমি বিশ্বাস করি 500 মসজিদের মাঝে একজন ইমামের ছেলে মদ পান করে, আমি আশা করি পাবেন না। সারা বাংলাদেশে 3.5 লক্ষের উপরে মসজিদ আছে, 1 জন 2 জন 5 জন ইমামের ছেলে মদ পান করে 3.5 লাখের মাঝে খুঁজে পাওয়া কঠিন হবে। 2-1টা যদি থাকে কেনানের মতো। কিন্তু বাস্তবতা হলো ইমাম সাহেবদের ছেলেরা মদ পান করে না, সিগারেট পান করে না। এর কারণ বাবা মদ পান করে না, বাবা সিগারেট পান করে না। যেমন কর্ম তেমন ফল, বাবা যেমন বেটাও তেমন। আপনি খোঁজ নিয়ে দেখেন, মাওলানা সাহেবদের, আলেম ওলামাদের অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন আলহামদুলিল্লাহ মেয়েরা পর্দা করছে, বউ পর্দা করে। এর কারণ পরিবেশ পেয়েছে। আপনারা যারা আছেন আপনারাও ঠিক তাই পরিবেশ দেন, আপনার সন্তানও একই আদলে মানুষ হবে। আজকে যে হাজার হাজার মদখোর, চাঁদাবাজ, বখাটে, সন্ত্রাসী, জুয়ারি, ক্যাসিনো সম্রাট, যেগুলো আমরা জানি না, পত্রিকা আসার পরে আমরা জানি যে এমন ঘটনা বাংলাদেশে ঘটে। হাজার অপরাধ আছে যেগুলো আমরা হয়তো ভাবিও না। একটা আল্লাহর বান্দা, একটা সন্তান পৃথিবীতে অপরাধী হয়ে জন্মগ্রহণ করে নাই। সবাই ছিল নিরেট, নিষ্কলুষ। অপরাধী বানাইল কেডা? কেন অপরাধী হলো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যত বনি আদম আছে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে, সবাই ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে। কেউ কাফের হয়ে আসেনি, মূর্তি পূজক হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেনি। ফাবুয়াহু ইউহবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তাদেরকে মূর্তি পূজককে বানালো,
ইহুদি কে বানালো, খ্রিস্টান কে বানালো, তার দায়ভার আল্লাহ তাআলা রাসূল সবটা মা বাবার ঘাড়ে দিলেন। তার মা বাবা তাকে মূর্তি পূজক বানাইছে। সে মূর্তি পূজক হয়ে জন্ম নেয় নাই। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। কোরআনে আল্লাহ বললেন, রুহের জগতে আল্লাহ তাআলা পরিচিত হয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছে হ্যাঁ। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতির নাম ফিতরাত। সে মূর্তি পূজার স্বীকৃতি দিয়ে আসে নাই, ইহুদি খ্রিস্টান হয়ে মায়ের পেট থেকে আসেনি, ফিতরত নিয়ে এসেছিল। সে আল্লাহকে রব বলে স্বীকার করে এসেছিল। তো মূর্তি পূজক বানাইল কেডা? রাসূল বলে তার মা বাবা। তার মা বাবা মূর্তির সামনে খাড়াইছে, নম নম করছে। এই বাচ্চাটা দেখে দেখে মূর্তি পূজক হয়ে গেছে। তার মা বাবা অগ্নি পূজক ছিল, দেখে দেখে অগ্নি পূজক হয়েছে। তার মা বাবা খ্রিস্টান ছিল, দেখে দেখে খ্রিস্টান হয়েছে। মা বাবা ইহুদি ছিল, দেখে দেখে ইহুদি হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা যারা আজকে নামাজি মুমিন, তারা যদি অপকর্মের জন্য দায়ী হয়, আমাদের সন্তান আজকে নামাজি, এই জন্য আমাদেরও পুরস্কার আছে না নাই? তা আমাদের সন্তানরাও আমাদের দেখে দেখে মুমিন হয়েছে। তারা তো ছোট্ট ছিল, নামাজ জানতো না, আমাদেরকে দেখে শিখেছে। এই জন্যই তো হাসরের ময়দানে যারা কোরআন মানবে, কোরআন জানবে, তাদের মা বাবার মাথায় নূরের তাজ। আমল করলো কেডা? নূরের তাজ পাইল কেডা? হাদিস কি? মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, তার মা বাবার মাথার মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন টুপি দেবেন, যেই টুপির উজ্জ্বলতা সূর্যের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। যে আমল করলো তার মাথায় কি? এটা কিন্তু হাদিসে নাই, তার বাবার মাথায়। তো আমল করেছে সে, পুরস্কার বাবা পাইলো কেন? এর কারণ এই সন্তানটা এইভাবে বেড়ে উঠতো না যদি তার মা বাবা তাকে এইভাবে বেড়ে না তুলতেন। ডেফিনেটলি মা বাবার ভূমিকা আছে। এখন এই ওয়াজগুলো শুনে আবার কিছু কিছু মা বাবা আছে যারা কয় যে তাহলে ছেলে হাফেজ বানাইছি, আমার তো আর নামাজ লাগবে না। বাবা বয়ে বয়ে বেরি টানতেছে দোকানে, ছেলে হাফেজ। ছেলের মাদ্রাসা দিয়া বাবা ঘোষ খায়, এমন অফিসার বাবাও আছে। না, ইব্রাহিম আলাইহিস সালাম দিন মেনেছেন, ওনার উপর অবতীর্ণ সাহিফার আলোকে চলেছেন। আজরের মাথায় কি নূরের তাজ হবে? তাহলে সব বাবার মাথায় হবে না কিন্তু। এই জন্য আপনিও তাজওয়ালা উপযুক্ত হওয়া লাগবে। শুকরের গলায় মুক্তার মালা বেমানান। এই জন্য আজরকে সেদিন শুকর বানায়া জাহান্নামে ফেলা হবে। তাই আপনার সন্তানকে আপনি নিশ্চয় কোরআন হাদিস মানার পরিবেশ দেবেন, মানাবেন, মানতে বলবেন, কিন্তু ভুলে গেলে চলবে না, সে আদর্শে নিজেও টিকে থাকা লাগবে। হাফেজের বাবা দাড়ি কামাচ্ছে, আমি চিনি। আমি বলি আপনি এটা করতেছেন কেন? আহা, ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে, আপনার পরিচয় দিতে তো সে লজ্জা পাচ্ছে, যেটা আমার বাবা। হ্যাঁ হুজুর হুজুর রেখে দেবো। রেখে দেবেন মানে কি? রাখেন, এখনই রাখেন। এমন কথা একাধিককে বলেছি। এর মানে কি? এর মানে হলো সন্তানকে সে দিনের লাইনে রাখতেছে, কিন্তু নিজে সে লাইনে উঠছে না। কিন্তু মাহফিলে যখন ওয়াজ করে যে আলেমের বাবার মাথায় নূরের তাজ, ওই বেটাও কিন্তু মাথায় হাত দিয়া চায়, বাহ আমার মাথাটা ঠিক আছে নি। না না, আপনি উপযুক্ত হওয়া লাগবে। এত সম্মানের জায়গা আল্লাহ যাকে তাকে নেবেন না। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মা বাবা তাকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, মূর্তি অগ্নি পূজক বানিয়েছে। মা বাবাকে আল্লাহর হাবিব পুরা দায়ভারটা দিলেন। সন্তান হলো আমাদের কাছে কাদা মাটির মতো। কাঁচা মাটি কুমার ঠিক যেভাবে চায় সেভাবেই তাকে হান্ডি পাতিল, ডেকসি, ডাকনা, লোটা, কলসি, সে তার মনে আসছে ঠিক ওই চাঁচে পেলে বানিয়ে ফেলছে। কিন্তু এই মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু কুমারের কথা আর শোনে না।
এই জন্য সন্তানরা আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন একবারে ছোট্ট বয়সে, তুলতুলে নরম। তার শরীরটাই শুধু নরম না, তার মনটাও নরম। ঠিক আপনি যে চাঁচে গড়ে তুলতে চাবেন, ঠিক সে চাঁচে গড়ে উঠবে। এই জন্যই হাসরের ময়দানে বাবারা সন্তানদের মামলার আসামি হবে, হাজার হাজার বাবা। ওই জাহান্নামী সন্তান বলবে, আল্লাহ ওইভাবে আমাকে গড়ে তুললে আমি আজকে জাহান্নামী হতাম না। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সন্তানরা বলবে, স্ত্রী বলবে, অধীনস্থরা বলবে, আল্লাহ আমার মা বাবারে ডাকো, আমাদের দায়িত্বশীলদেরকে ডাকো, যারা আমাদেরকে এইভাবে তৈরি করে নাই। এই ডাকাডাকিটা হবে কি দুনিয়া না আখেরাতে? মাশাআল্লাহ, কথা বলেন, দুনিয়া না আখেরাতে? আমরা আখেরাতে কেউ কি এখনো গেছি? কিন্তু আল্লাহর কথার উপরে বিশ্বাস আছে না নাই? এটাই সত্য, এটাই সত্য, এটাই হবে, এটাই হবে। এই জন্য সূরা তাগাবুন আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনাজ-জওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে। আচ্ছা, যে সন্তান বলবে আল্লাহ বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলা রাখবো। যে স্ত্রী বলবে স্বামীরে ডাকো, এই স্বামী আমার পর্দা করায় নাই, দিন শিখায় নাই, দিনের পথে চলতে সাহায্য করে নাই, এই স্বামী আমার বরং উল্টা পাল্টা চালাইছে, ডাকো, পায়ের তলায় রাখবো। ও আমাদের রব, ডাকো তাদেরকে। আচ্ছা, আল্লাহর কাছে মামলা দিলে এ বউ কি দোস্ত না দুশমন? এই সন্তান কি দোস্ত না দুশমন? তাই আল্লাহ তাআলা বলছে তোমাদের কারো কারো স্ত্রী সন্তান হবে আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন। এত ভালোবাসলেন সন্তানটা কি, সেই কিনা আপনার বিরুদ্ধে আজকে আল্লাহর কাছে মামলা দিচ্ছে। শুধু মামলায় দেয় না, পায়ের তলায় রাখতে চাই। আসলেও তো কারণ হচ্ছে আখেরাতের সফলতাই শ্রেষ্ঠ সফলতা, আখেরাতের ব্যর্থতাই সর্বনিকৃষ্ট ব্যর্থতা। ওখানে যখন দেখবে, আমাদের দুনিয়াতে আমরা কি দেখি, ছেলে মেয়ে চোখের সামনে বাবা যদি জায়গা জমিন বেচতেছে বেচা বেচা জুয়া খেলে, বেচে বেচে মদ খায়, জমি বেচতে 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 সব বেচা শেষ, ফোলাপান তখন কয়, বাবা আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ, সব যে বেচা লাইলা, আমরা থাকমু কই। একদিন হঠাৎ কইরা বাবা লোক বাড়িতে ডাকছে, কয় যে বিটাটাও বেচমু। তখন ছেলে মেয়ে বাবারে যতই আদর করুক, আজকে হাতে লাঠি লওয়ার সম্ভাবনাও আছে। বলবে যে না, এই কেডা কিনতে আসে লাঠিল। বাবা বুঝি মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য আমাদের ভিটে বাড়ি বিক্রি করে দেবে, তো আমরা থাকবো কই? আপনারা বলুন তো। আচ্ছা, যাদের ভিটে বাড়ি নাই তারা কি সাগরে ডুবে যায়? তাহলে এখানকার ব্যর্থতা চূড়ান্ত ব্যর্থতা নয়। যাদের ভিটে বাড়ি নাই তারাও কিন্তু যাইয়া বিভিন্ন জায়গায় থাকতেছে, আশ্রয় শিবিরে আশ্রয় নেয়, গাছতলায় ঘুমায়। চূড়ান্ত ব্যর্থতা এখানে হয় না। এরপরও ভিটে বাড়ি চলে যাবে শুনলে আমরা সবাই মনে করি, আহা যাবো কোথায়, কি হলো। যদি দুনিয়ার একটুকু ব্যর্থতা এ পর্যায়ে আসলে আমরা বলি আমার বাবাটা আসলে মানুষ হইল না, মদ খাইয়া গাঁজা খাইয়া জাগা জমিন শেষ করলো, এটা কিসের বাবা? যে শোনে সেই বলে ঠিক কথা বলেছো, এটা কেমন লোক হলো। আর আখেরাতে সন্তান যখন দেখবে জাহান্নামের আগুন জ্বলছে, বাবা তারে মানুষ করে নাই, সে কারণে এমন খেপা খেপবে, আল্লাহকে বলবে ডাকো, পায়ের তলা রাখবো আজকে। শব্দটা কঠিন না? নাজআলহুমা তাহতা আকদামিনা। আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন। কদম অর্থ কি? কদম বুঝি, শোনেন নাই? কদম, পা। শব্দ কত কঠিন। বলবে যে পায়ের তলায় রাখবো, ডাকো আল্লাহ আজকে তাকে। এটাই আখেরাতের দৃশ্য হবে। কত বাবা, কত স্বামী, কত দায়িত্বশীল সেদিন অধীনস্থর মামলায় জাহান্নামী হবে।
হয়তো আপনার আমল নামায় সওয়াব আছে, নেক আছে, নামাজি মানুষ, কিন্তু সন্তানের মামলায় সেদিন আপনি তার পায়ের তলায় যাওয়া লাগবে, লাঞ্ছিত হবেন। এই জন্য এমন সন্তান তৈরি করুন যে আপনার নূরের তাজের উপলক্ষ হবে। সুবহানাল্লাহ। সেদিন বাবার মাথায় নূরের তাজ দেখে আপনাদের এই ব্যাংটাউন এলাকায়, কি জানি কয়, নিউ টাউন এলাকায় আপনার পরিচিত লোক, আপনার পরিচিত, আপনি চিনেন, আরে আরে ওই যে বেটা তো দেখছি 900 স্কোয়ার ফিট একটা প্লাটে ভাড়া ছিল, 750 স্কোয়ার ফিট, কোনো রকমে মাথা গুজেছিল ছোট্ট একটা প্লাটে 8,000 টাকা দিয়া, এর মাথায় আজকে নূরের তাজ। আর আমি না 10 তলা বিল্ডিংয়ের মালিক ছিলাম, আমি তো বাড়িওয়ালা ছিলাম, ও আমার বাড়ির নিচতলা গোডাউনে ভাড়া ছিল, গোডাউনে দরজা জানালা আমি কাইটা মাইটা কোনো রকম রাখছি, ভাড়া টাড়া দেয় না, 5,000 4,000 করে, ওর মাথায় নূরের তাজ। আর আমি না 10 তলা বাড়িওয়ালা, আমার কি খবর? ছেলের পায়ের তলায়। এই জন্য এমন ছেলে জন্ম দেওয়ার চেয়ে না দেয়া ভালো যে আপনাকে পায়ের তলায় রাখতে বলবে। সন্তানরা আপনাদের হাতে আছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হযরত সালেহ আলাইহিস সালামের ওটনির মতো পাহাড় ছিদ্র করে দিতে পারতেন। ওট সন্তান হতো, আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে দেখতেন যে আপনার সন্তান আপনার বাবা বলে ডাকছে, বড় বড় সন্তান, আল্লাহ তাআলা ঘুমের মাঝে দিয়ে দিত আপনাকে বাপ সন্তান বলে, এটা তোর বাপ, যা ডাক। না, আল্লাহ এটা করেননি। আদমের মতো, আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বাচ্চা বানাইছিল? দুধ খাইয়া খাইয়া বড় হয়েছে? না না, ডাইরেক্ট যুবক। তো আপনাকেও পারতো, আমাকেও পারতো, কিন্তু আল্লাহ তাআলা বাচ্চা বাচ্চা সন্তান দিয়ে আপনাকে সুযোগ দিছে, তুমি চাইলে তাকে মন মতো মানুষ করো। এই জন্য আসুন আমরা সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করি। আমি আমার এই বইতে 16টি দায়িত্ব লিখেছি, যেগুলো সন্তানদের ব্যাপারে মা বাবারা পালন করতে হবে। ভালো সন্তান কে না চায়? সব বাবাই চায়। এই জন্য আমাদের কাছে, আপনাদের মুরব্বীদের কাছে দোয়া চায়, সন্তান পেটে থাকতে দোয়া চায়। আজকেও আসার পথে গাড়িতে এক ভাই ভদ্রলোক, ফোনে কথা হলো, উনি আমার কাছে দোয়া চাইলেন, বললেন যে সুখবর আছে, ইনশাআল্লাহ আপনার ভাবি কনসিভ করছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া। এই যে দোয়া চাওয়া, এর মানে কি? সে চায় তার সন্তানটা একটা ভালো সন্তান হোক। সবাই চায়, কিন্তু বলুন তো, ভালো সন্তান কি সবাই পায়? কেন পায় না? এর কারণ আমাদের উপরে যে দায়িত্বগুলো ছিল আমরা যথাযথ পালন করতে ব্যর্থ হচ্ছি অনেকে। এজন্য প্রথম কাজ আপনার এবং আমার সন্তানের প্রতি নিজেদের দায়িত্ব পালন করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এক ব্যক্তি গিয়ে হযরত ওমরের কাছে তার ছেলের ব্যাপারে অভিযোগ করলো, আমিরুল মুমিনিন, আমার ছেলেটা বখাটে হয়ে গেছে, কথা শোনে না, উল্টাপাল্টা চলে। ওমর তো খুব মেজাজি মানুষ, উনি বললেন ঠিক আছে, কালকে ছেলেকে সহ একসাথে হাজির হও। ওই বাবা তার ছেলেকে নিয়ে হাজির হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর একটা লাঠি হাতে নিলেন, লাঠি হাতে নিয়ে তিনি তার চেয়ারে বসলেন, বসে বললেন, যে ছেলে দিকে, তোমার বাপ তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, ব্যাপারটা কি শুনি, উল্টাপাল্টা কেন চলছ? ও ছেলে বলতেছে, হুজুর আমার বাবার অভিযোগ সত্য, কিন্তু আমার কিছু দুর্বলতা আছে, আমি আসলে ভালো হতে চাই, কিন্তু কেন যে পারি না, বুঝি না। হুজুর আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে। হযরত ওমর বললেন, কি প্রশ্ন? বলল, হুজুর আমার বাবা মায়ের অনেক হক আছে, আমি যেগুলো পালন করি না এটা ঠিক, কিন্তু আমার উপরে আমার কিছু হক আছে কিনা যা আমার পাওয়া উচিত ছিল? হযরত ওমর বললেন, নিশ্চয় আছে তোমার হক। তো হুজুর আপনি যদি দুই একটা হক আমাকে বলতেন। হযরত ওমর বললেন যে 1 নাম্বার হক তোমার একটা ভালো মা পাওয়া। তোমার বাবা বিয়ে করার সময় এমন একটা মেয়েকে বিয়ে করা উচিত ছিল যে মুত্তাকি, ফরেজগার, যার চরিত্র তুমি পাবে, যার আদর্শ তুমি পাবে, যার প্রভাবে তুমি প্রভাবিত হবে। সে যদি মুত্তাকি মেয়ে বিয়ে করতো, তুমি মুত্তাকি মা পেয়ে যেতা। এটা তোমার হক ছিল, ভালো একটা মা তুমি পাও। ছেলে বলতেছে, হুজুর পাই নাই তো, আমার বাবা দাসী বিয়ে করছে। আর ওদের চরিত্র তো কেমন আপনি জানেন, বিভিন্ন জায়গায় হস্তান্তর হয়। তা আমার মায়ের কিছুটা প্রভাব আমার উপরে ওই চারিত্রিক আছে। হযরত ওমর বললেন যে তোমার ভালো নাম পাওয়ার অধিকার আছে, নামের প্রভাব আছে। ছেলে বলল, হুজুর আমার বাবা আমার নাম রাখছে হেফাল।
হাপল মানে চামচিকা। এটা অস্থির চিত্ত একটা পাখি, ছোট্ট পাখি, গ্রামে গঞ্জে এগুলো ঘরের কোনায় থাকে, মাগরিবের পরপর দৌড়াদৌড়ি করে, ফুরুত ফুরুত করে দৌড় মারে, খুব অস্থির চিত্ত পাখি। বলে হুজুর আমার নাম রাখছে ওই হাপল, চামচিকা। হযরত ওমর বলেন তোমাকে তালিম দেয়া তোমার বাবার এটা ওয়াজিব, তোমার এটা হক, তোমাকে কোরআন শিখাবে, দিন শিখাবে। বলে হুজুর আমার বাবা সামনে আছে, জিজ্ঞাসা করেন তিনি আমাকে কোরআন শিখাইছে কিনা। আমার কোরআন শিখায় নাই। এবার ছেলে বলতেছে হুজুর আর লাগবে না, আমি বুঝে ফেলছি আমি যে কেন খারাপ। হযরত ওমর বলেন লাঠিটা বাবার সামনের দিকে ধরে আমার মন চায় তোমার মাথায় আগে আঘাত করি। তুমি বাবা হিসাবে দায়িত্ব পালন না করে ছেলের কাছে দায়িত্ব চাচ্ছ কেন? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যা করেছ তাই পেয়েছ। এটাই বিখ্যাত প্রবাদ। এই জন্য আপনারা আমরা যারা ভালো সন্তান চাই, সন্তানকে ভালো হওয়ার পরিবেশ দেয়া দরকার আছে না নাই? সে পরিবেশ আপনাকে দিতে হবে। ইসলাম 16টি কথা বলেছে, আমার ইলমের আলোকে আমি লিখেছি। যেটা বলে ফেলেছি, 1 নাম্বার হযরত ওমর যেটা বললেন, ভালো মা দিতে হবে। এই জন্য আপনারা যারা বিয়ে এখনো করেন নাই, যারা সন্তানদের বিয়ে করাবেন, বাপ হয়ে গেছেন, আপনার এটা ওয়াজিব, আপনার জন্য এটা দায়িত্ব, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হোক, তাহলে ভালো মেয়ে বিয়ে করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন তামাম দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানী দামি সম্পদ বানিয়েছে, উপভোগ্য করে তৈরি করেছে। সব সম্মানী, সব দামি, প্রত্যেকটা মাখলুকেরই দাম আছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে সব আল্লাহ বলে তোমাদের জন্যই বানাইছি, প্রয়োজন ছাড়া কিচ্ছু বানানো হয় নাই। যত মাখলুক আল্লাহ বানালেন, রাসূল বলেন সবচেয়ে দামি মাখলুক, সবচেয়ে দামি খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়া সবচেয়ে দামি সম্পদ আল মারআতুস সালিহা, একজন সতী নারী। একজন সতী নারী দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ। সতী নারী কি আসমান থেকে পড়বে? ফেরেশতা 2 হাতে ধইরা কি আসমান থেকে নামায়া দিয়ে যায়? এই সতী নারী কোথায় পাবো আমরা? আপনার ঘরে, আমার ঘরে। আল্লাহ যে মেয়েটা আমাকে দিয়েছে হাদিয়া হিসাবে, উপহার হিসাবে, ওটাকে যদি আপনি ঠিকঠাক করে মানুষ করেন, আরেকজন ভদ্রলোক সতী নারী পাবে। আর আপনি কি পাবেন? আল্লাহর হাবিব বলছেন যে না ব্যক্তি তার মেয়েকে উত্তম আদব দিয়ে চমৎকারভাবে তাকওয়ার ভিত্তিতে বড় করে পাত্রস্থ করবে, একটা হোক, দুটা হোক, তিনটা হোক, তিনটাই হাদিসে পাওয়া যায়, কুন্না হিজাবাম মিন নার, ওই বাবার জন্য মেয়েটা জাহান্নামের পর্দা হয়ে যাবে, অন্তরায় হয়ে যাবে, ওয়াল হয়ে যাবে। ওই মেয়েটাকে উপলক্ষ বানাবে আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে হেফাজতের জন্য। আর এই মেয়েটারে যদি নাচের স্কুলে ভর্তি করেন, নিজের মেয়েকে গানের স্কুলে ভর্তি করে এমন বাবাও আছে না নাই? আজকে জুমায় 2-1 থাকতে পারে, আছে 2-1 থাকতে পারে, আমাদের মসজিদে না থাকুক আরেক মসজিদে আছে। জুমার দিন বাবা হাজির হয়েছে নামাজে, অথচ সকালবেলায় কিন্তু মেয়েটারে গানের স্কুল থেকে আনছে, নিছে নাচের স্কুলে ভর্তি করাইছে। মেয়ে অভিনয় করে আরেক বেড়ার কান্দে উঠা নামে নাচে, আর বাবা হাততালি দেয়। আস্তাগফিরুল্লাহ। এমন কিছু নির্লজ্জ বাবা আছে না নাই? মেয়েরা আবার বলে আজকে অভিনয়টা হেব্বি হয়েছে, তোমারে পায়ের তলা রাখবে না, রাখবে কই? হাসরের ময়দানে তোমার এই মেয়ে তোমার পায়ের তলা রাখবে না, রাখবেটা কই? সম্মানিত ভাইয়েরা, সতী নারী পৃথিবীর সবচেয়ে দামি মাখলুক, দামি সম্পদ। মেয়েরা অনেক সময় আফসোস করে ওই ইসলাম আমাদেরকে যথাযথ মূল্যায়ন করেনি। নাউজুবিল্লাহ। ইসলাম মেয়েদেরকে ঠকাইছে এমন কথা বলার মতো কিছু লোক আছে কিনা? এই হাদিসের দিকে তাকালে আপনি কি দেখবেন? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে।
কোনো মেয়ে নবী হয় নাই, কিন্তু প্রত্যেকটা নবী কোনো না কোনো মেয়ের পেটের সন্তান। সুবহানাল্লাহ। হযরত আদম ব্যতীত। হযরত ঈসা আলাইহিস সালামের তো মা আছে, বাপে নাই। এই ক্ষেত্রে মা হিসাবে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবার চেয়ে মেয়ে বেশি নবীর মা। কারণ প্রত্যেক নবী, আদম বাদ দিয়া প্রত্যেক নবীর মাও আছে, বাবাও আছে, মাও আছে, বাবাও আছে, আনুপাতিক সমান সমান, পুরুষ এক সাইডে, মেয়ে এক সাইডে। কিন্তু হযরত ঈসার দিকে তাকাইলে মেয়েরা আগায়া যায়, বাপ নাই মা আছে। আল্লাহ তাআলা নারীদেরকে খুব সম্মানিত করেছেন। এই জন্য পবিত্র কোরআনে মেয়েদের নামে আলাদা একটা সূরা আছে, নাম সূরাতুন নিসা। নারী জাতির নামে সূরা। আচ্ছা, পুরুষ জাতির নামে কোনো সূরা আছে? নাই। সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। এই জন্য আমরা কোনোদিন আফসোসও করি নাই যে আমাদেরকে আল্লাহ ঠকাইছে, আমরা বলি না। কারণ আল্লাহ কাউকে ঠকায় না, যার যাহা প্রাপ্য আল্লাহ তাকে তাই দেয়, ঠিক কিনা? একবারে যথাযথ দেয়, যা পাবেন তাই দেবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলার কাছে কেউ পাতিল পরিমাণ, পাতিল মানে একবারে খেজুরের, খুরমা খেজুরের উপরে পাতলা একটা রেক্সিনের মতো থাকে, পলিথিনের মতো, ওইটাকে ফাতিল বলে। এতগুলা খুলেও যদি ওজন করেন 100 টাকা হবে না, ওজন হবে না, পাতলা। আল্লাহ বুঝালেন আমার কাছে এই সামান্য পরিমাণ কেউ জুলুমের শিকার হয় না, যে যা পায় আমি তাকে তাই দিই। সতী নারী পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই জন্য বিয়ে করবেন, ভালো মায়ের ব্যবস্থা করুন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রজাদের খবর নেয়ার জন্য রাতের বেলায় বিভিন্ন জায়গায় ঘুরতেন। ওই কাহিনী আপনাদের জানা আছে। ওই যে দুধওয়ালা মহিলা মেয়েরে বলেছে দুধে পানি মিশাও, মেয়ে কি বলেছিল? ওমর মানা করছে, রাষ্ট্রীয় প্রমাণ দিয়েছে দুধে পানি মিশানো যাবে না। মা তখন মেয়েরে কয় পাগলি, ওমর মানা করছে। ওমর কই, আমরা কই? রাতের বাজে 2টা 3টা, দরজা আছে লাগানো, পানি দিবি মিশাইয়া, ওমর তো টেরই পাবে না। মেয়ে জবাব দিলেন, ওমরের খোদা তো দেখে, আল্লাহ তো সব দেখে। হযরত ওমর খোঁজ নিতে যাচ্ছেন পাবলিকের, ওখানে রাতের বেলায় কথোপকথন শুনে হয়তো একটু ঘরের পাশে দাঁড়াইছেন, আর উনি মা মেয়ের কথোপকথন শুনলেন। সকালবেলায় লোক পাঠালেন, ওই পরিবারের কারা আছে ডেকে নিয়ে আসো। ওই মহিলা তো শুনে কাঁপতে কাঁপতে ওমরের কাছে গেছে। আল্লাহ জানে কোন বিচার করে, কেন ডাকছে। ওমর তো খুব মেজাজি মানুষ, সবাই জানে অন্যায় করলে কোনো ছাড় নাই, নিজের ছেলেরও রেহাই দেয় নাই। হযরত ওমর মহিলাকে ডেকে নিয়ে বলল যে তোমার এই মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই, এবং তাই করলেন। কারণ তিনি বিচার করেছেন মেয়ের তাকওয়া। যে মেয়ে আল্লাহকে এইভাবে ভয় করে, ওই মেয়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে, নিশ্চয়ই। মায়ের প্রভাব সন্তানের উপরে একবারে ডিরেক্টলি বিস্তারিত হয়। এই জন্য ভালো মা দেবেন প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। ভালো সন্তান সবাই চায়, দোয়াই জানে না, করা তো আরো পরে, শুধু হুজুরের কাছে চায়। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে দোয়া একাধিক শিখিয়েছেন। সবচেয়ে ছোট রাব্বি হাবলি মিনাস সালিহিন আছে না? সবাই মুখস্থ করবেন, সবাই অলওয়েজ পড়বেন এটা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। গত 2 দিন আগে গাড়ির মাঝে এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে কথা বলছিল, দোয়া চাচ্ছে। ওই যে দোয়া করেন, আমিও দোয়া করি। তখন আমার ড্রাইভার সাহেব মনে করাই দিচ্ছিল যে সূরা সফফাতে কিন্তু একটা ছোট্ট দোয়া আছে, বাবা হিসাবে এটা করা ভালো। আমি খুব খুশি হলাম। হ্যাঁ, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিমের সেই দোয়া। আমি তখন বললাম যে এই দেখেন আমার ড্রাইভার সাহেবও পারে। এটা সব বাবার উচিত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল কোরআন নাজিলের 2500 বছর আগে। কোরআনে বলে কেন? কোরআন তো ইতিহাসের কিতাব না। তো ইব্রাহিম কিভাবে সন্তান চাইছে, কিভাবে দোয়া করছে, এগুলো আল্লাহ বলে বুঝায়। এই দোয়া তোমাদেরও করা উচিত। সন্তানের জন্য দোয়া করবেন, জন্মের আগেও জন্মের পরেও। ছোট্ট দোয়া, রাব্বি হাবলি মিনাস সালিহিন, বাংলা অর্থ হলো আল্লাহ আমাকে একটি নেক সন্তান দাও। সুবহানাল্লাহ। কি সন্তান? শুধু সন্তান চাইবেন না, নেক শব্দটা যোগ করে দেবেন। উত্তম সন্তান, নেক সন্তান।
কারণ যদি সন্তান নেক না হইয়া বদ হয়, এই সন্তান দুনিয়াতেও লজ্জার কারণ হয়। কত মা বাবা আছে সন্তানের কারণে বেজ্জতি হয়, আছে না? এলাকা অস্থির, শুধু বিচারাই, প্রায় দিন বিচার আসে, অমুক জায়গায় করছে, তমুক জায়গায় ওই করছে। এবং মানুষ সন্তানকে রাস্তায় ফেলায় পিটায়, অন্যায় করছে পিটাবে, কিচ্ছু করার নাই, ইফটিজিং করছে, পুলিশে কানে ধরাচ্ছে, রাস্তায় মাস্তানি করছে, মানুষে পিটাইছে। বাবা যাওয়ার সময় কয়, ওই যে কালকা বিকালে ফিরাইছিলা ওই ছেলেটার বাবা। এটা যদি বাবার কানে আওয়াজটা যায় তখন কি সম্মানিত মনে হয় না অপমানিত মনে হয়? এইভাবে ঐশীর মতো মেয়ে যদি হয়, উপায় নাই। এমন মেয়ে না হওয়ার সে একবারে আটখুরা থাকা ভালো, নিঃসন্তান থাকা ভালো। আবার সন্তান যদি আখেরাতের দিন মামলা দিয়া পায়ের তলায় ফেলে, এমন সন্তান তো না হওয়া কতই ভালো। এজন্য দোয়া হবে আল্লাহর শিখানো দোয়া, রব্বানা হাবলানা মিনাজ জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার অর্থপূর্ণ শব্দ! আল্লাহ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তাদেরকে এমন বানাও, তাদের দিকে তাকাইলে যেন আমাদের দু চার চোখ জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! কুররাতা আয়ুন, আমার সন্তানের দিকে তাকালে প্রশান্তিতে আমার চোখ জুড়াইয়া যাবে, আমার স্ত্রীর দিকে তাকালে প্রশান্তিতে চোখ জুড়াইয়া যাবে। আল্লাহ, তুমি এমন সন্তান দেও। বলেন তো, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, টিক চিহ্ন দিয়া দেয়ার অধিকার, ক্ষমতা, সক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি কয় যাহ দিয়া দিলাম, তাহলে ইসমাইলের মতো সন্তান পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আর আল্লাহ ইসমাইলের মতো সন্তান দিয়ে দিছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন মারিয়ামের হুজরায় গিয়ে। মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদেমা, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, উনিও দোয়া করছিলেন হযরত মারিয়ামের জন্য। ওনার সন্তান হয় না। একদিন হযরত মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করছেন, আল্লাহ, আমাকে যদি তুমি সন্তান দাও, আমার সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দেব, ওর কোনো খেদমত আমি কোনো দিন দাবি করব না। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, স্বাধীন করে দেব, স্বাধীন। আমার পেটে যেটা আছে এটাকে আমি মানত করলাম, তোমার ঘরের জন্য এটাকে আমি দিয়ে দিলাম। ঘরের খাদেম স্বাভাবিকত মসজিদের খাদেম পুরুষ হয় না মহিলা হয়? পুরুষই হয়। এই জন্য মুহাররারা বলছে, মুহাররারা তান বলে নাই। উনি মনে মনে ভাবছিলেন ছেলেই হবে, কিন্তু পরে দেখা গেছে ছেলে না হইয়া কি হয়েছে? মেয়ে। এখন যেহেতু মানত করছে, দিতেই তো হবে। তা আল্লাহকে আবার জানাইছে সন্তান হওয়ার পরে, আল্লাহ হয়েছে কি, এটা তো মাইয়া হইয়া গেল। আল্লাহ তাআলা জানাইলেন, এই মেয়ের মতো ছেলেও হবে না, বরং এটা ছেলের চেয়েও সেরা মেয়ে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম মসজিদের খেদমত করেন, জাকারিয়া আলাইহিস সালাম খালু লালন পালন করছে মেয়েটাকে। উনি মাঝে মাঝে যেতেন। একদিন গিয়ে দেখেন ওখানে কিছু ফলমূল অমৌসুমি। জিজ্ঞাসা করলেন, কিরে এই টাইমে আম পাইলা কোথায়? কারো বাসায় গিয়ে যদি আমরা দেখি ন্যাংরা আম পাওয়া যায়, আমাকে গেছে মেহমানদারি করাচ্ছে একবার তাজা আম দিয়ে, আমি তো বলবো আরে ভাই এটা পাইলেন কই? হযরত জাকারিয়া বলে, আন্না লাকা হাযা মারিয়াম, এই ফল পাইলা কই? এর মানে এখন তো মৌসুম না। মারিয়াম বলে, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কে পাঠাইছে? আল্লাহর জন্য কোনো মৌসুম লাগে? এই জন্য জান্নাতে 12 মাসই ফল পাবেন, মৌসুম টৌসুম নাই। অলওয়েজ 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 সব সময় থাকবে কুতুফুহা দানিয়া, ঝুলন্ত কাদি কাদি ফল থাকবে। হযরত মারিয়াম বলে, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠাইছে। হযরত জাকারিয়ার সন্তান হয় না, উনিও নিঃসন্তান। হঠাৎ উনার মাথায় আসলো, অমৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, এ বুড়া বয়সও সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেখানে দাঁড়ায়া দোয়া করতে শুরু করলেন।
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত যাকারিয়া বলে, আল্লাহ আমাকে আপনি পবিত্র, উত্তম, ভালো প্রজন্ম দেন, ভালো সন্তান দেন। ভুল কইরা তাড়াহুড়া কইরা একটা সন্তান কোনো রকম দেন এরকম না, উত্তম সন্তান দেন। এটা দোয়ার নিয়ম। এ দোয়া হযরত যাকারিয়া করলেন। ওহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, এই দোয়া তিনি নামাজে দাঁড়িয়ে করেছেন, সিজদায় গিয়ে করেছেন। দোয়া কবুলের সেরা জায়গা সিজদা। নামাজের সালাম ফিরানোর আগে জিবরাইল আমিন হাজির, সুবহানাল্লাহ। জিবরিল এসে বলছে, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, কই যে আপনি দোয়া করছিলেন একটা ভালো সন্তান, আল্লাহ নামও রাখিয়া দিছে ইয়াহইয়া, সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবী, ইসমাঈলও নবী। আরে ভাই, চাইতে জানলে দেয়ার ক্ষমতা আল্লাহর আছে। এজন্য দোয়া দোয়া দোয়া, অলওয়েজ দোয়া। সন্তানের উপরে নারাজ হয়ে বদদোয়া দেবেন না, বরং নারাজ হইলেও দোয়া করবেন। খুব খারাপ আচরণ করছে, আপনি তারে বলেন আল্লাহ তোরে হেদায়েত দেখ, তাও তো বালা দোয়া হইল, ঠিক না? কিন্তু বদদোয়া নয়, দোয়া করবেন সন্তানের জন্য। দোয়া যদি করেন, আপনার দোয়ার কারণেও সন্তান ভালো হতে পারে। এই দোয়াটা চলবে অলওয়েজ, যখনই সুযোগ পাবেন করবেন। কিন্তু আমাদের দেশে সন্তানরা আলহামদুলিল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া সব সন্তানই করে। এটা জানে না এমন সন্তান পাওয়া খুব কঠিন, পাওয়া যাবে না এই বলা চলে, যেটা থাকতে পারে। কিন্তু রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়া জানে এমন বাবা কতজন? রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া সন্তানের জন্য করে এমন বাবা কতজন? অথচ দুনিয়াতে আগমন বাবার আগে না সন্তানের আগে? তো দোয়াটা আগে কে করা দরকার ছিল? বাবারা না দরকার ছিল? তো ছেলে পরে আইয়া শিখলো, বাবা আগে আইয়া কেন শিখলো না? আসলে আমরা দায়িত্ব পালন করছি না তো। জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ব পালন করে বাবা হওয়া লাগবে। 3 নাম্বার, গর্ভবতী মায়ের উত্তম পরিচর্যা, এটা লাগবে। মায়েদেরকে গর্ভাবস্থায় শারীরিক মানসিক সব প্রশান্তিদায়ক বিষয়ের ব্যবস্থা নেয়া, এটা বাবার দায়িত্ব। আমাদের দেশে একদিক হয় আলহামদুলিল্লাহ, সেটা হলো শারীরিক বিষয়টা। কারণ হাসপাতালে গেলে ডাক্তাররা বলে দেয় যে ভারী কিছু তোলা দেবেন না, বলে না? কথা কয় না আমার ভাইয়েরা? গর্ভবতী মায়ের বলে কি না, ভারী কিছু তোলা দেবেন না, দৌড়াদৌড়ি এখন একটু কম করবেন, প্রথম 4 মাস খুব বিকেয়ার, বাবার বাড়ি এখানে সেখানে বেড়াইতে যাইয়েন না। এরপরে খাবার দাবারের ব্যাপারে আবার স্বামীর দিকে তাকায় কয়, এই মিয়া ভালো খাওয়াইয়েন। বউরে কিছু উপদেশ দিয়া তারপরে স্বামীর দিকে তাকায় কয় ভালো খাওয়াবেন, ভালো খাওয়াইলে ছেলেরা কি হবে? হৃষ্টপুষ্ট হবে, মায়ের এনার্জি থাকবে, মা বউরে দিয়া কাম কম করাবেন। অর্থাৎ শারীরিক যত্নটা খুব নেওয়া হয়, কিন্তু শারীরিক প্রভাব সন্তানের উপরে যেমন পড়ে, মায়ের মানসিক প্রভাবও সমানভাবেই পড়ে। ওটার যত্ন নাই। ওটার যত্ন না নেওয়ার কারণে তো নাস্তিক বেড়ে যাচ্ছে। কারণ এখন ঘরে বইয়া বইয়া কাম কাজ যেহেতু কম, স্বামী কমাইয়া দিছে, কাজের মেয়ে রাখছে, চান্স পাইছে, সারাদিন জি বাংলা দেখতেছে। কাম এখন চান্স আছে, স্টার জলসা দেখো, সিরিয়াল একটাও মিস করা যাবে না। যেটা মিস হয়েছে কালকে রাত্রে, এটা সকালবেলা কাজা করে নিও। এখন বাজে বই পড়বে, উপন্যাস পড়বে, গল্প করবে, মানসিক খারাপ প্রভাব সন্তানের উপরে পড়ছে। তাই তোমার বেনামাজি সন্তান হবে, উল্টা পুল্টা চিন্তার সন্তান হবে, নাস্তিক সন্তান হবে। মায়েরা যদি মুত্তাকি হয়, মুত্তাকি সন্তান হবে। মানসিক প্রভাব যে পড়ে সেটাও আমার কথা নয়। প্রথম আলো পত্রিকা ফেব্রুয়ারি 4 তারিখ 2015 সনে একটি অনলাইন ভার্সনে রিপোর্ট ছাপিয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিকের একদল গবেষক বলেছে, মায়ের মানসিক চাপ যদি কোনো কারণে বৃদ্ধি পায়, উত্তেজনা বেড়ে যায়, এমন দৃশ্য দেখছে সিনেমাতে, নাটকে, ওটা দেখার পরে মানসিক চাপ বেড়ে যায়। নাটক সিনেমা দেখে বইয়া বইয়া কান্দে এমন লোক আছে না? নেই? মানসিক বিষয় কিন্তু প্রভাব পড়বেই। তো মা যদি উত্তেজিত হয়, বাজে সিনেমা দেখে, বাজে বই পড়ে, তার ভিতরে তখন হরমোন বেড়ে যায়। ওই হরমোনের নাম
গ্লুকোকর্টিকয়েড, আবার বলছি গ্লুকোকর্টিকয়েড নামে একটা হরমোন বেড়ে যায়। মানসিক চাপের কারণে হরমোন যখন বেড়ে যাবে, মায়ের যে নাড়ির মাধ্যমে সন্তানের সাথে রিলেশন থাকে, তখন গ্লুকোজের সরবরাহ কমে যাবে। এতে করে সন্তানের দেহ প্রভাব পড়বে, ওজন কমতে থাকবে। এবং এই জাতীয় মায়েদের সন্তান 30 বছর বয়সে পৌঁছার আগেই পার্সোনালিটি ডিসঅর্ডার, ব্যক্তিত্ব বৈকল্য রোগে আক্রান্ত হবে। এটাও আমার গবেষণা নয়, এটা বিবিসি নিউজ করেছে অনলাইন ভার্সনে 6 সেপ্টেম্বর 2019। ফিনল্যান্ডের একদল গবেষক গবেষণা করে মায়ের মানসিক প্রভাবের কথা প্রকাশ করেছে। ইসলাম কত সুন্দর, এই জন্যই তো বলেছে সালেহা মুত্তাকি নারী বিয়ে করো, যে বাজে সিনেমা দেখবে না, বাজে বই পড়বে না। এই জন্য মায়েদের শারীরিক মানসিক সকল বিকাশ, মায়ের পেটে বাচ্চা এসেছে, এখন মাকে বলবেন স্বামী হিসাবে, আমি তোমার কাজ কমাইয়া দিলাম, তবে একটা কাজ বাড়াইলাম, সেটা হলো 1 খতম কোরআন শরীফ পড়ো। আমি তাফসির কিনে দিলাম, শেষ 1 পারা আমপারা তাফসির শেষ করে ফেলো। হযরত আয়েশা, খাদিজা, উম্মু সালামা বা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের জীবনী কিনে দিলাম, সাহাবাদের মহিলা সাহাবীদের জীবনীটা পড়ে ফেলো। আপনার বউ উত্তম কিছু ভাববে, খারাপ মানসিকতার প্রভাব যদি পড়ে, ভালোটার কি পড়বে না? এই জন্য সালেহা নারীকে প্রাধান্য দিন, দোয়া করুন এবং মায়ের যত্ন নিন। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বলতে থাকবো, ধারাবাহিকভাবে ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম আলোচনা চলবে, অনলাইনে এগুলো ওরা আপলোড করবে, যুগের পর যুগ মানুষ দেখতে থাকবে। আপনারা যারা মোবাইলে এগুলো রেকর্ড করেছেন, বাড়িতে নিয়ে বউদের শোনাবেন। এশারের নামাজের সময় প্রতি জুমাবার শুক্রবার এশারের টাইমে খাওয়ার টেবিল 1 ঘন্টা লম্বা হবে। অন্য দিন বউ দেয়, আপনি খান। জুমার দিন কর্মসূচি ভিন্ন হবে, সবাই খাবার রেডি করে একসাথে বসবেন। মোবাইলে রেকর্ড করা ওয়াজটা ছেড়ে সবাই চুপ, শুধু খাবেন আর শুনবেন। আপনার মসজিদের ওয়াজ ঘরে চলে যাবে, আপনার মেয়েটা শুনবে, আপনার স্ত্রী শুনবে। যদি আপনার সন্তান আজকে জুমায় না এসে অন্য কোথাও যায়, ওদিন রাতে সেও শুনবে। এভাবে আমরা ইসলামের প্রচার করতে চাই, ইসলাম মেনে চলতে চাই। আল্লাহর কাছে তৌফিক চাই, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি, মেহেরবানি করে সুন্নাহ পড়ে